আপনাদেরকে এক্সপ্লোরার তন্ময় চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। আজকের যে গল্পটা বলবো বা আজকের যে জার্নিটা শুরু হবে, সেই জার্নিতে থাকবে সুন্দর একটা ট্রেকিং, তার মাঝে থাকবে একটা স্বর্গের হাতছানি, অর্থাৎ স্বর্গীয় দৃশ্যের সাক্ষী থাকার একটা অসম্ভব ভালো মুহূর্ত, সাথে থাকবে ভারতীয় সেনার কিছু দিক নির্দেশ, তার সাথে থাকবে পাহাড়ি চড়াই উতরাই, থাকবে কিছু বাধা নিষেধ, প্রাকৃতিক বিপর্যয়। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, আমি বলতে চাইছি ওয়েলকাম টু অমরনাথ যাত্রা 2024। না আষাঢ় না শ্রাবণ মাস, আমরা বাবার ভক্ত কিন্তু 12 মাস। এই মূল মন্ত্রে বিশ্বাস হয়ে অবশেষে চলে এলো সেই দিনটা, যে দিনকে তাঁরই কৃপায় আমরা রওনা দেব তাঁরই কাছে। বলতে পারেন এটা আমার স্বপ্ন পূরণের অন্য একটা দিন। মানুষের জীবনে কিছু কিছু স্বপ্ন থেকে থাকে, আমার জীবনেরও আজকের দিনটাও সেই দিন, যে দিনকে আমার জীবনের অন্যতম সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। তাই এই রোমাঞ্চকর গল্পের সাক্ষী থাকার জন্য প্রতিটি পর্ব শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। ট্রেন নাম্বার 22317 শিয়ালদা জম্মু তাওয়ায় করে আমাদের আজকের গল্পটা শুরু হচ্ছে শিয়ালদা স্টেশনের 12A প্ল্যাটফর্ম থেকে। আর এবারের জার্নিটা হতে চলেছে শিয়ালদা জম্মু তাওয়ায় হামসাফার এক্সপ্রেসে করে। এই জার্নি কতটা রিলায়েবল হয়, কতটা ভালো হয় না কতটা খারাপ হয়, তা সম্পূর্ণ জানতে পারবেন এই ভিডিও থেকে বা এই ট্রেন জার্নি থেকে। আমাদের এই যাত্রায় স্লোগান হচ্ছে দুর্গম পাহাড়িতে আছে স্বর্গের হাতছানি, দুর্গম পাহাড়িতে আছে স্বর্গের হাতছানি। এবারে আমাদের ডাক দিয়েছে বাবা বরফানি। জয় অমরনাথ। শুরু হতে চলেছে একটা রোমাঞ্চকর পর্বের নতুন একটা গল্পের অধ্যায়, যার জন্য সবাই আপনারা হয়তো মুখিয়ে আছেন। চলুন যাই বাবা বরফানির নাম নিয়ে আজকের এই গল্পটা শুরু হয়ে যাক। হিমগিরি আর কাওয়া এক্সপ্রেসকে সাইডে রেখেই প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছিলাম হামসাফার এক্সপ্রেসকে, কারণ এই প্রিমিয়াম ট্রেনটি আমাদের 1984 কিলোমিটার জার্নিতে দেবে মাত্র 12টি স্টপেজ আর সময় নেবে মাত্র 35 ঘন্টা, যেখানে অন্যান্য ট্রেনগুলি সময় নেবে আরও অধিক। শুরু করে দিল, আমাদের যাত্রা শুরু হয়ে গেল। জয় অমরনাথ, জয় বাবা বরফানির জয়। যথাসময়ে ট্রেন রওনা দিল জম্মুর উদ্দেশ্যে। ঘড়িতেই সময় এখন 1:10 একটু ভালো করে দিন। অমিত আর মান্ডি, আর এদিকে ক্যামেরায় থেকে অন্যদিকে তাকানো পাবলিক আমি। যেহেতু ট্রেন আমাদের ছিল শিয়ালদা থেকে দুপুর 1:10, সেই জন্য আমরা সবাই বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়েছিলাম। তাই লাঞ্চ সেরেই পরের পর্বটা ট্রেনেতে চলছিল, যে যার মেডিকেল করার অভিজ্ঞতাকে শেয়ার করা। ট্রেন এখন দমদম জংশন থেকে আমাদের ডানকুনি লাইনের দিকে চলে যাচ্ছে। ট্রেন এই মুহূর্তে ডানকুনি জাংশন পেরিয়ে চলে যাচ্ছে। সাথে আসছে উল্টো দিক থেকে টাউনের বর্ধমান লোকাল। আমাদের ডানকুনি যাচ্ছে। চোখের পলক ফেলতে না ফেলতেই ঝড়ের গতিতে স্পিড তুলে ট্রেন চলে এলো ডানকুনি স্টেশনে। আমি যতবারই যেখানে যাই না কেন, ডানকুনি স্টেশনটাকে আমি একটু কভার করার চেষ্টা করি, কেননা নিজের হোম টাউনের স্টেশন বলে কথা, তো তার সাথে একটা কানেকশান তো থাকবেই। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, এখন যে ডানকুনির স্টেশনটিকে যেভাবে দেখছেন, আর কিছুদিন পর হয়তো চেনাই যাবে না, কেননা অমৃত ভারত প্রকল্পের আন্ডারে ডানকুনি স্টেশনটিকেও মডিউলারের আন্ডারে আনা হয়েছে। ভবিষ্যতে হয়তো বহু এক্সপ্রেস ট্রেনকে এই ডানকুনি জাংশন থেকে ছাড়া হবে। সেক্ষেত্রে হয়তো শিয়ালদা বা হাওড়া যাওয়ার চাপটা আমাদের ক্ষেত্রে এবং সাধারণ জনগণের ক্ষেত্রে অনেকাংশে কমে যাবে। ট্রেন জার্নি নিয়ে সবার মধ্যে কতটা এক্সাইটমেন্ট থাকে কিনা জানি না, কিন্তু আমার মধ্যে তা প্রচুর পরিমাণে থাকে, কেননা প্রতিটা এক্সাইটমেন্ট থেকেই নতুন নতুন চিন্তাভাবনা, নতুনভাবে এক্সপ্লোরার করার ক্ষমতা আমি খুঁজে পাই। আর সেই জার্নি যদি হয় কোনো প্রিমিয়াম ট্রেনের সাইড লোয়ারে, তাহলে তো আর কোনো কথাই নেই, একদম জমে পুরো ক্ষীর। ঘড়িতে সময় এখন 3:20 পেরিয়ে যাচ্ছে দুর্গাপুর জাংশন। তার সাথেই চলছে বিকালবেলার চায় পে চর্চা।
শিয়ালদা থেকে 207 কিলোমিটার জার্নি করে ট্রেন এখন এসে থেমেছে আসানসোল জাংশনে। থামবে এখানে 10 মিনিট মতো। এই যে গ্রুপের বাকিরা, একজন ওপরে ঘুমাচ্ছে, একজন এখানে মিডিলে ঘুমাচ্ছে, একজন এই মিডিলে শুয়ে আছে। মানে যে সফরটাকে যে রোমাঞ্চকর করে তুলবে আড্ডাবাজি করে তা নয়, এখানে এসে এসিতে রিল্যাক্সে ঘুমোচ্ছে। যেন মনে হচ্ছে কতদিন কত জন্ম ধরে এরা অনিদ্রায় রয়েছে। মানে এদের মধ্যে সেরকম চিন্তাভাবনা নেই যে বন্ধুদের সাথে যাচ্ছি, একটা লম্বা সফরে যাচ্ছি, একটা সুন্দরভাবে সময়টাকে কাটাবো, রোমাঞ্চকর করে তুলবো, গল্প করব, অ্যাজ ইউজুয়াল বাড়ির মতন। খেলো দিলো, দুপুরে লাঞ্চ করলো, ব্যাস এসির হাওয়া পেলো, ঘুমিয়ে পড়লো, একদম ঘরের মতন, কোনো ব্যাপার নয়। আবার পুরোটাই ঘুমিয়ে যাবে, আবার সেই স্টেশনে নামবে, খাওয়া দাওয়া করবে, আবার ঘুমাবে। এই নিয়মের বাইরে আর এদেরকে বের করা গেল না। ঘড়িতে সময় এখন 5টা বেজে 10 মিনিট। 265 কিলোমিটার জার্নি করে এসে ট্রেন অবশেষে এসে থেমেছে ধানবাদ জাংশনে। মোটামুটি গড়ে 124 কিমি পার ঘন্টা হিসেবে স্পিড তুলেই ট্রেন চলেছে ঝড়ের গতিতে। ঘড়িতে সময় এখন 7টা বেজে 10 মিনিট। চলছে চা চক্র, তার সাথেই বসেছে আসর। তবে আপনাদেরকে বলি, ট্রেনে ওয়েটিং টিকিট বন্ধ হওয়ার পর থেকে অবাঞ্ছিত যাত্রীদের ভিড় শুধুমাত্র প্রিমিয়াম ট্রেন নয়, সব ট্রেনেই কম বেশি কমেছে। চারশো 65 কিলোমিটার পথ পেরিয়ে এসে ট্রেন এখন পৌঁছেছে গয়া জাংশনে। আর ঘড়িতে সময় এখন 8টা বেজে 25। ট্রেন এখন 20 মিনিট লেটে চলছে। যেহেতু আমাদের পরবর্তী জার্নিটা ছিল খুবই পরিশ্রমের, তাই ট্রেনে বিশ্রাম নেওয়াটাই বাঞ্ছনীয়। তাই সময়ের আগেই শুয়ে পড়ার প্রস্তুতি নিয়ে নিলাম। মোটামুটি ট্রেনের সব যাত্রীরা ঘুমের দিকে এক প্রস্তর এগিয়ে গেছে, কিন্তু অমিত বাবা জীবন এখনও ফোনে রিলসে ব্যস্ত। রাত্রে ডিনার সেরে আপাতত সবাই ঘুম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। শেষ হলো ট্রেন জার্নির প্রথম দিনের অধ্যায়। আগামীকাল শুরু হবে এই ট্রেন জার্নির দ্বিতীয়তম অধ্যায়। গুড মর্নিং। ট্রেন এখন লখনৌ ঢুকতে চলেছে। ঘড়িতে সময় এখন প্রায় 5:30। গুড মর্নিং, সবাই কেমন আছো? 927 কিলোমিটার জার্নি করে এসে ট্রেন এসে পৌঁছেছে উত্তরপ্রদেশের ক্যাপিটাল লখনৌতে। আর ঘড়িতে সময় এখন পাক্কা 6টা। ট্রেন নির্ধারিত টাইমেই চলে এসেছে উত্তরপ্রদেশের লখনৌ স্টেশনে। লখনৌ স্টেশনে চলছে সেই সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে পার্সেল ভ্যান থেকে পার্সেল নামানোর কাজ, তার সঙ্গে আবার পার্সেল ওঠানোরও কাজ। আর সেই কাজ দেখতে দেখতেই আবারও ট্রেন রওনা দিল তার আপন গন্তব্যে। সকালবেলা 1 কাপ চা দিয়ে আমার দিনটা মোটামুটি শুরু হয়ে গেল, কিন্তু বাকিদের এখন শুরু হতে অনেক বাকি, কেননা তারা এখনও গভীর ঘুমে আচ্ছন্ন। যে কোনো রকমের ট্রেন জার্নিতে আমার ভালো লাগার অংশ হলো এই পার্টটি। অর্থাৎ আমি বলছি না যে সবাইকেই আমার ভালো লাগাকে সমর্থন করতে হবে, কেননা এটা অন্তত ঝুঁকি সম্পূর্ণ। তবে এক্ষেত্রে আমি আমার সাবধানতা অবলম্বন করেই ট্রেনের ধারে দাঁড়িয়েছি। তবে এখানে দাঁড়ানোর কারণ একটাই, কেননা এই যে ট্রেনের ধারে দাঁড়িয়ে ট্রেনের গতিকে লক্ষ্য করা, তার সাথে ছুটন্ত প্রকৃতিকে পেছনে ফেলে রেখে এগিয়ে চলা, এই দুটো জিনিসকে একই সাথে দেখতে আমার ভীষণ ভালো লাগে। ট্রেন এখন বাড়ির দিকে ছুটে চলেছে। মোটামুটি নির্ধারিত সময় ট্রেন চলেছে তার আপন গন্তব্যের দিকে। এই মুহূর্তে ট্রেনের স্পিড 135 থেকে 138 কিলোমিটারের মধ্যে। সকালবেলার ব্রেকফাস্টে চলে এসছে কেক, কলা, মিষ্টি, চা, এইসব তৈরি হচ্ছে। আমরা সকালের ব্রেকফাস্ট মোটামুটি যা খাবার দাবার সবাই এনেছে তাতেই সবাইকার পেট ভরে যাবে। আর মনে হয় না লাঞ্চের জন্য কিছু বুক করতে হবে।
এই যে জামাই রিঅ্যাকশন কেক দিচ্ছে আমাকে, দেখে মনে হয় এই ভেঙে গেল, এই জায়গায় দিতে, এই দাঁড়া, এই পড়েই গেল। মানি আমাদের কেক খাচ্ছে, কলা খেয়েছে কিন্তু কলার খোসা ফেলে দিয়েছে সিটেতে। আমি কলা কথা খাইনি, আমি কলার খোসা খাওয়ার কথা বলিনি, কলা খাইনি, কলা খাইনি। সার্ভ করতে ব্যস্ত। মানু কলা ছাড়াতে ব্যস্ত, সুন্দর করে কলাটা ছাড়াচ্ছে। খাওয়ার আগে কলা পড়ে যাচ্ছিল। শুক্রবার নাকি আর দ্বিতীয় নম্বর চায়ে লাল চাটা দেখি দে। বাচ্চাদের মধ্যে ওই অয়েন, বাচ্চাদের ডাক্তারের মধ্যে অয়েন চাটা লাল চা। লাল চা, এই ঘুম ভেঙেছে, কেক আর চা খেয়েছে। এখন ইউপিতে সবথেকে বেশি একচেটিয়া ইয়ে হচ্ছে, এক্সপ্রেসওয়ে। আমাদের অল ওভার এক্সপ্লোরার, রাজনীতি থেকে খেলা থেকে শুরু করে পলিটিক্স সমস্ত কিছু এক্সপ্লোর করতে ব্যস্ত মিস্টার কৃষ্ণ কমল। এই যে আমাদের লোকাল দাদা, মশাটের দাদা। 1205 কিলোমিটার জার্নি করে এসে সময়ের 12 মিনিট আগেই ট্রেন ঢুকে গেছে বারেলি জংশনে। এই সবে লোকো পাইলট চেঞ্জ হলো, চলে এসেছে 1205 কিলোমিটার দূরে বারেলি জংশন। 1296 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছেছে মুরাদাবাদ জংশনে। সময় ছিল 11টা 15 মিনিট। নির্ধারিত সময়ের 1 মিনিট আগেই এসে ট্রেন এই স্টেশনে পৌঁছেছে। লোকো ড্রাইভারের ডিউটি চেঞ্জ হলো মুরাদাবাদ জাংশন থেকে, নতুন পাইলট ডিউটি জয়েন করলেন। 0327 আমাদের চলমান বাহন, যা শিয়ালদা থেকে জম্মু নিয়ে যাচ্ছে। ট্রেন নাম্বার 22317 শিয়ালদা জম্মু তাওয়াই হামসাফার এক্সপ্রেসে করে আমাদের এখনও পর্যন্ত প্রায় 1500 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে। ট্রেন নির্ধারিত সময় অনুযায়ী তার নির্দিষ্ট গন্তব্যে চলছে। তাই আমি একজন ট্রাভেল ব্লগার হিসেবে বলবো, আপনারা যদি কলকাতা থেকে নির্বিঘ্নে জম্মুতে আসতে চান বা কখনও কাশ্মীর প্ল্যান করেন, কাশ্মীর বেড়াতে চান, তাহলে অবশ্যই উইকলি যে হামসাফার এক্সপ্রেস ট্রেনটি চলে সেইটি অবশ্যই আপনারা ফার্স্ট প্রেফারেন্স হিসেবে রাখবেন। কারণ তার এই গন্তব্য পথে মোটামুটি 13খানা স্টপেজ দেয় এবং সেই স্টপেজে আদার্স কোনো বাইরের আনরিজার্ভ প্যাসেঞ্জারের কোনো রকম কোনো ঝুট ঝামেলা আপনাকে পোহাতে হবে না। আর সেটা এই ট্রেনটি পুরোটাই হচ্ছে থার্ড এসি এবং এই থার্ড এসিতেই আপনাদেরকে দেখাচ্ছি যে কোনো রকমের কোনো ঝুট ঝামেলা নেই। যতগুলো সিট ততগুলো প্যাসেঞ্জার, আর সেই হিসেবে সেই নিয়েই নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে চলেছে ট্রেনটা। একদম রিলায়েবল জার্নি, একদম কমফর্ট জার্নি, দুর্দান্ত, এক কথায় অনবদ্য। বন্ধ হয়ে গেলে আপনারা দেখতেই পাচ্ছেন কোনো এক্সট্রা প্যাসেঞ্জারের ঝুট ঝামেলা নেই, যতগুলো সিট ততগুলোই প্যাসেঞ্জার, নো মোর এক্সট্রা। আপনাদের তরফ থেকে কিছু পাওয়া যাবে। ঘড়িতে সময় এখন 1টা বেজে প্রায় 30 মিনিট। মোটামুটি যা শুকনো খাবার দাবার আছে, নতুন করে আর লাঞ্চ কেনার প্রয়োজন পড়েনি। এখন মোটামুটি তার আগে কেক, কলা, চা, বিস্কিট, চাল ভাজা, চিড়ে ভাজা এই সমস্ত দিয়েই আমাদের একটা বড় রকমের একটা ব্রেকফাস্ট হয়েছে। আর এখন এই চলছে ছোটোখাটো একটা স্ন্যাক্স, এই হচ্ছে ব্যাপার। এইকেই আপাতত কাজটা চালাই, দেখা যাক কতক্ষণ নিজের পেটটাকে ধরে রাখতে পারি বড় রকমের লাঞ্চ না করে। বড় কাটছে দেখতে পারে। হ্যাঁ, মানে 7 টাকা না 8 টাকা করে দাম, ঠিক আছে, বাজারে 10 টাকা করে দাম।
1489 কিলোমিটার যাত্রা করে এসে ট্রেন এখন এসেছে তার গন্তব্যের 9 নম্বর স্টেশন সাহারানপুরে। আর এটাই হলো উত্তরপ্রদেশের শেষ স্টেশন। এরপরে ট্রেন চলে যাবে পাঞ্জাবের দিকে। বাইরের দিকে তাকিয়েই অন্তর্নিহিত মনে ভেবে যাচ্ছি কিভাবে ট্যুরটাকে সুন্দরভাবে সুসম্পন্ন করা যায়। 1570 কিলোমিটার জার্নি করে এসে সময়ের 7 মিনিট আগেই ট্রেন এসে পৌঁছেছে পাঞ্জাবের আম্বালা ক্যান্টনমেন্ট জাংশনে। একাধারে চলছে গল্প আর একাধারে চলছে শুয়ে শুয়ে হোয়ার ইজ মাই ট্রেনে দেখা জম্মু যেতে আর কতক্ষণ বাকি। ওয়েলকাম টু লুধিয়ানা। 1684 কিলোমিটার পেরিয়ে এসে ট্রেন এখন এসে থেমেছে পাঞ্জাবের লুধিয়ানা জাংশনে। মোটামুটি জম্মু স্টেশনের প্রায় কাছেই চলে এসেছি। তার সাথে সাথে এসি চিল ঠান্ডায় নিজে একটু শীত অনুভব করলাম। আর মাত্র জাস্ট কয়েক কিলোমিটার বাকি। যে যার লাগেজপত্র নামিয়ে একবার শেষ মুহূর্তের প্রস্তুতি যে ট্রেনে কিছু রয়ে গেল না তো। অবশেষে চলে এলো সেই মহেন্দ্রক্ষণ যখন আমরা ট্রেন থেকে জম্মুতে নামলাম। ওয়েলকাম টু জম্মু। 1948 কিলোমিটার পেরিয়ে এসে নির্ধারিত সময়ের 25 মিনিট আগেই অর্থাৎ রাত 11টাতেই ট্রেন পৌঁছে গেছে জম্মু তাওয়াই স্টেশনে। প্রথম পর্বের সমাপ্তি এখানেই ঘটল জম্মু স্টেশনে। অপেক্ষা দ্বিতীয় পর্বে।